খিচুড়ি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে এবং কম সময়ে রাইস কুকারে কিভাবে খিচুড়ি রান্না করা যায়। আসসালামু আলাইকুম। খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমেই মরিচ, পেঁয়াজ, রসুন খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি 5 রকমের সবজি। মিষ্টি কুমড়া, কাঁচা আলু, টমেটো, আলু এবং সিম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এরপর আমি নিয়ে নিয়েছি কিছু মশলার উপকরণ আর আমি এখানে হাফ কাপ পরিমাণ আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছি। এরপরে আমি রাইস কুকারে এখানে রান্নার সাদা তেলটা হাফ কাপের পরিমাণ দিয়ে দিয়েছি। এখানে আমি আগে থেকেই পেঁয়াজ মরিচ কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলোকে এখানে দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে এক টুকরো দারচিনি আর 2টি সাদা এলাচ। এরপরে এগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে আমি মশলার উপকরণগুলো নিয়ে নিয়েছিলাম, হলুদ, লবণ, মশলা, জিরে গুঁড়া আরও অল্প কিছু উপকরণ, সেগুলোকে এখানে আমি দিয়ে দিব। দিয়ে সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে আমি যে সবজিগুলো নিয়েছিলাম সেই সবজিগুলোকে একে একে এখানে আমি দিয়ে দেব। সবজিগুলোকে দেওয়া হয়ে গেলে সবজিগুলো আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। এবং আজকে আমি খিচুড়িটি রান্না করব পোলাওয়ের চাল দিয়ে। এজন্য আমি আগে থেকেই 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। পোলাওয়ের চালটি পরিষ্কার করে একটি ঝুড়িতে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি চাল এবং ডালগুলোকে দিয়ে দেব। এখন আমি চাল, ডাল এবং সবগুলো সবজিকে খুব ভালোভাবে 1 মিনিট ধরে সবগুলো উপকরণকে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি যেহেতু পোলাওর চাল 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি 5 রকমের সবজি, এজন্য এখানে আমি 2 কাপ পানি দেব না, এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। করে আমার চালটাও যেমন সিদ্ধ হয়ে আসবে, আমার সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে এবং ঝরঝরে খিচুড়ি হবে। এখন আমি রাইস কুকারের ঢাকনাটি দিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করব। আমরা সবাই কম বেশি জানি পোলাওয়ের চাল সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি পানিটা কতটা শুকিয়ে এসেছে এবং সবগুলো উপকরণ কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় একবার হলেও এভাবে খিচুড়ি রান্না করে ট্রাই করবেন। আশা করি আপনাদের বাসার সকলেই পছন্দ করবে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার খিচুড়িটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনাদের উপকৃত হয়েছেন। উপকৃত হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।